আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। রাত পহলেই কিন্তু ঈদের আমেজ, ঈদের আনন্দ সবাই আমরা উপভোগ করব এবং কোরবানি যারা দিব তারা আমরা কোরবানি দিব। আছি গাবতলীর হাটে, এখনও মোটামুটি বেশ অনেক গরুই আছে গাবতলী হাটে এবং বেচাকিনিও কিন্তু চলতেছে। আমরা চলেন হাটের যে মেন গেটটা আছে গাবতলীর, সেই গেট দিয়ে ঢুকি এবং দেখানোর চেষ্টা করি আসলে কি অবস্থা হাটের। দেখতে পাচ্ছি এখনো বেশ ভালোই বেচাকিনি চলতেছে। ওই দেখেন ট্রাকের উপরে গরু যাচ্ছে, যারা গরু কিনতেছে জানার চেষ্টা করব। এই তো ঢুকাই মুশকিল হয়ে গেছে দেখি। নিল এটা লালটা 1.35 এই যে লাল গরু কিনে নিয়ে গেল 1.35। আচ্ছা আচ্ছা। এবং এই যে ভিতরে ঢুকলেই এই জায়গাটা ফাঁকা থাকে, কিন্তু আজকে কিন্তু এখানে অনেকেই গরু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মুরব্বি কি এটা বিক্রির জন্য দাঁড়াইছেন? এই জায়গায় কেন এখানে যেতেছেন না? দাম কম। কেমন কম? কত চান? কত চান? কত? 1,20,000। হ্যাঁ আচ্ছা, এই কমের মধ্যেই 1,20,000। হ্যাঁ, এর আগে কিরকম দাম চাইতেন তাহলে? যদি ভালো হইতো, বাজার ভালো হইলে দেখা যেতেছে 1,40,000। 1,40,000 না, ঠিক আছে, হিসাব ঠিক আছে। তো 1,20,000 চাইতেছেন, তাও তো আবার দামাদামি করে মনে হয় আরেকটু কমে কিনুন যাবো নাকি? হ্যাঁ, একটু এখন বাজার অনুপাতে কি করতে হবে, কনসিডার। বাজার ছোট গরুর বাজার তো পড়ার কথা বললো কেন বুঝতে পারতেছি না, ক্রেতাই তো নাই। ক্রেতা নাই, এই জন্য মোটামুটি গরু ভালোই আছে। দেখা গরু ভালোই আছে। আচ্ছা, কটা নিয়ে আসছিলেন? আনছি দুইটা বিক্রি হচ্ছে? না না, একটা ওই সাইডে দাঁড়াইছি তো ওইটার কাছে নিতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। দেখি মোটামুটি ছোট গরুর কথা শোনা যাচ্ছে যে দামটা নাই। এই যে এখানে মনে হয় দামাদামি হচ্ছে, চলেন একটু যাই। কেমন দাম চেয়েছেন? দাম চাইছে 120। 1,20,000। ও, তাহলে তো মোটামুটি একটু কমই চাওয়া হইতেছে না, একটু বেশি চাইছি। একটু বেশি চাইছেন? কম করে চাইলে? কম করে চাইলে 1,10,000। কম করে চাইলে 1,10,000। একের নিচে কারবার হইব নাকি? এই নিয়া যদি 2,000 কম দেয় সেটা বাবা আলাদা। নিয়া যদি 2,000 কম দেয়, তো একের নিচে কারবার। 2 দিন আগে তো মনে হয় না এই গরু একের নিচে কারবার হইছে। 2 দিন আগে একের উপরে বিকছে। এটা একের উপরে বিকছে, 5-10 বিকছে। 5-10 বেচছে। কেমন ওজন হইতে পারে? এটা 3 মনের ওভার আছে। 3 মনের ওভার। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো বাজার পড়ে গেল কেন? আমদানি একটু বেশি হয়েছে, আবার এগুলো নিয়ে যাবো। এগুলো থাকবো না, ছোট গরু তো, এগুলো নিয়ে যাবো। এইগুলা নিয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো হাট ঘুরছেন? হাটে ঘুরছেন? কেমন মনে হচ্ছে? ভালোই মনে হচ্ছে। আচ্ছা, দাম কি একটু কম না বেশি? বেশি। আচ্ছা, যারা ক্রেতা আছে আসলে তাদের কাছে মনে হচ্ছে যে এখনো বেশি, যারা বিক্রি করতে যাচ্ছেন ওনাদের কাছে কিন্তু এখন মনে হচ্ছে দাম কমে গেছে, কিন্তু এখনো ক্রেতারা যে দাম বেশি। আসলে কিভাবে বেশি হয় ভাই? কেমন দাম চেয়েছেন এটা? 1,30,000। 1,30,000। আচ্ছা, আর কিরকম চিন্তা ভাবনা করতেছেন? মানে 1,30,000 তো চাওয়া দাম, বাজারের অবস্থা অনুযায়ী তো দাম বিক্রি করতে হবে। 20-এর নিচে বিক্রি করতে পারবেন না? আচ্ছা, 20-এর নিচে বিক্রি করতে পারবেন না। 2 দিন আগে হলে বিক্রি করার চিন্তা ভাবনা ছিল? 130-35। ঠিক আছে। হ্যাঁ, এখন 5,000 ডেমার লোকসানে গরু বিক্রি করতে যাচ্ছে। চলেন দেখি একটু ভিতরে দিকে। এই গরু কি এটা কিনে নিয়ে গেল? দেখি একটু 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 দাম জানার চেষ্টা করি, কেমন দামে গরুটা কিনলো। ভাই কত নিল এটা? কত? 2 লাখ। বলদ কত ভাই? বলদ 3.5। আল্লাহ, বলদ 3.5। চলেন ভিতরের দিকে ঢুকি। এখনো মোটামুটি বেশ অনেক গরু আছে। তো ছোট যেমন দেখতেছি, আসলে বড় গরুও কিন্তু যথেষ্ট আছে আমরা দেখতে পাচ্ছি। এখানে বেশ বলদও দেখতে পাচ্ছি। হাতের ডান দিকে যেই শেডটা আছে তাতে এর চাইতেও বড় বড় ফিজিয়ান দেখা যাচ্ছে। কি বলদ কি দুইটাই আছে? দুইটাই আছে। কটা নিয়ে আসছিলেন? আনছিলাম 4টা নিয়ে আসছিলেন। 2টা বিক্রি করছেন? 2টা বিক্রি করছি। আচ্ছা, কবে বিক্রি করছেন 2টা? আপনি আজকে বিক্রি করছি। আপনি ইয়াতে আপনার দিয়াবাড়িতে আজকে বিক্রি করছেন? জি জি। আচ্ছা, আজকে বিক্রি দিয়াবাড়ি মানে দিয়াবাড়ির হাটে? দিয়াবাড়ির হাটে। দিয়াবাড়ির হাটে।
দাম চেয়েছেন এগুলা ভাই? এগুলা দাম তো আছে গা, যেভাবে দাম মানে চিন্তা আমরা করছিলাম ওর থেকে মানে মনে যে করেন যে আশায় ঢাকা হ্যাঁ, শহরে আসছে সে আশাটা আর হলো না ভাই। এবার সবচেয়ে গরুর দাম মাটি, না, বুঝছেন? মাটি তো আসলে শেষ একবারে। মুহূর্তে আইসা গত পরশুদিনে তো ভালো দামে গরু বেচা কিনে গত হয়েছে। পরশু দিন কালকে মোটামুটি কাস্টমারের ক্রয় ক্ষমতার ভিতরে ছিল, আমরাও লসে দিয়ে দিছি দু একটা, আবার দু একটাতে লাভ করছি, এটাও ঠিক, মিথ্যা কথা বলা যাবে না। এখন মেজর এসে যে এখন দুইটা আমার আছে, আমি 7 লাখ হলে দুইটা দিয়ে দেবো, 7 লাখ হইলে দুইটা বিক্রি দুইটা করে জোড়া দিবেন। জোড়া দিয়ে দেবো আমি। একদম জোড়া দিয়ে দিবেন। হ্যাঁ 7 একদম লাখ জোড়া, যার ভাগ্য ভালো হবে হে নিয়ে দেবো না। হলে। আচ্ছা, না বলো তো, মোটামুটি দেখলাম যে ভালোই বেচা কিনি চলতেছে। কিরকম ওজন হইতে পারে যদি একটু আইডিয়া নেই? এটা হচ্ছে লিড, ওটা হবে মনে কর 10 মন, এটা 9 মন। 10 আর 9 জি 19 মন। 19। আচ্ছা, বলদের অবশ্য আইডিয়া করাটা একটু মুশকিল, বলদে মাংস বরকত হয় আমরা জানি। অনেক বরকত হয়, মোটামুটি। অনেক বরকত হয়। আর এগুলা মনে করেন চামড়া পাতলা, আর এটা চর্বি কম হবে। আচ্ছা। এটা আর টেস্টি, গোস্তটা আসলে অনেক টেস্টি। আমাদের দেশি গরু টেস্টি, বাট এটাও টেস্টি। আচ্ছা, তাহলে 7 লাখ হলে চিন্তা আমরা করতেছি নাকি? জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, একদম ঢুকেই কিন্তু যেই মানে মেন গেটের সোজাসুজি যেই ডগাটা, সেই ডগাতেই কিন্তু এই বলদগুলি মেন আছে, গেটের সামনেই, একেবারে সামনেই। মেন গেটের সামনে। যদি কারো প্রয়োজন হয় বা ভালো লাগে আইসা নিয়ে যেতে পারবেন। আসেন একটু ভিতরের দিকে ঢুকিয়ে, এখানে খুব সুন্দর লাল গরু দেখতে আমরা। ভাই গরু কি আপনার? বাবা, গরুর তো কাছে যাওয়ার আগেই দেখি গুতা টুতা দেওয়ার চিন্তা ভাবনা করছে। হ্যাঁ, পাগলা আর কি, একটু পাগলা তেজি গরু। হ্যাঁ, এটা কি দেশি নাকি? দেশি গরু, হ্যাঁ দেশি গরু দেশি গরু। কটা নিয়ে আসছিলেন? দুইটাই, এই দুইটাই এটা বিকালে নিয়ে আসছে। আজকে বিকালে নিয়ে আসছেন? মানে আজকে বিকেলেন কেন? মানে দাম ঠাম একটু চড়া এরকম না, শুনে নিয়ে না। আসছেন নাকি? বাসায় রাখছিলাম, মানে মনে করছে যে আরেকজন দিমু আর কি, আচ্ছা, বেচার জন্য আনি নাই, বেচার জন্য আনেন নাই? আরেকজনে কিনে নিছে, এই জন্য আর কি হাটে নিয়েছে। অনেকে তো আবার চিন্তা ভাবনা করে যে রাইখা দিলাম, দেখি যদি গরুর বাজার ফাঁকা হয়ে যায় তাহলে মোটামুটি টান টুন করলে নিয়ে গেলাম, একটু ভালো দামে বিক্রি করবো, এরকম না? না না, আচ্ছা, কেমন দাম চেয়েছেন? দাম চাইছি 60, 160, 60,000 টাকা মাত্র? মানে 1,60,000, 1,60,000 টাকা। আচ্ছা আচ্ছা, তাই কোন 1,60,000 টাকা? 40-30 দাম হয়েছে। 40-30 দাম হয়েছে? 40 দাম হলে তো দিয়ে দেওয়া যেত, কারণ না ওটা হয় না। বাজারের অবস্থা তো একটু একটু পড়ে গেছে। হ্যাঁ, জি, কেমন চিন্তা ভাবনা করতেছেন যে আসলে ওরকমই হইব, 40-45 এরকম। 40-45 চিন্তা ভাবনা করতেছেন? দর্শক দেখেন, 41-45 এখন চিন্তা করতেছে। এই গরুটাও এই গরুটাই কিন্তু 50-এর নিচে যেতে পারবেন না। আচ্ছা, যাই হোক, এই গরুটাই কিন্তু 2 দিন আগে আমরা দেখছি অনেকেই 1,50,55-60 দিয়ে অনেকে কিনছে আসলে। তো মোটামুটি এখন বাজার আসলে একটু কম, তবে বাজারের অবস্থা আসলে বোঝা মুশকিল। এইদিকে কি আবার এই গরু নিয়ে তাড়াতাড়ি কেন? এদিকে ব্যথা বিক্রি হইলো নাকি? বাজার অবস্থা বোঝা মুশকিল। এই দেখি নরম, আবার দেখি গরম। এটা কি সেল হইলো? দেখি কত টাকায় সেল হইলো একটু জানা। মুরব্বী, এটা কি বিক্রি হলো? কত টাকা বিক্রি হলো? কত টাকা? এই রে বাবা, গরুর কাছেই যাওয়া যাইতেছে না। হ্যাঁ ভাই, কি বলতে পারবেন কত টাকা বিক্রি হয়েছে? 1,94,000। 1,94,000 বেচা বিক্রি হইলো। 1,94,000। আচ্ছা, এই হলো বাজারের অবস্থা। এই যে ভিতরে কালো দেশাল দেখতে পাচ্ছি, একটু নেওয়ার চেষ্টা করি। না, ক্রস, হ্যাঁ হ্যাঁ, এটা ক্রস। কেমন দাম চেয়েছেন ভাই? এটা দাম আমার গ্রামে যখন ছিল তখন 2,50,000 টাকা বলেছিল, বাট এখন এক বাজারে এসে 2,50,000 টাকা চাইতে হচ্ছে, চাচ্ছি আর কি। আচ্ছা, গ্রামে থাকা অবস্থায় 2,50,000 টাকা বলছিল জি, আচ্ছা। কাস্টমার বলেছিল। কোথেকে আসছেন? এটা আমরা পটুয়াখালী জেলা 10 উপজেলা থেকে নিয়েছি। পটুয়াখালী থেকে নিয়ে এসে কটা গরু নিয়ে আসছেন? আমি একটা করে নিয়ে আসছি, আমি এটা আর কি আল্লাহ, এই পটুয়াখালী থেকে একটা গরু নিয়ে আসছেন? নিয়ে আসছি এই ঢাকাতে বিক্রি করার জন্য? জি, না এটা আমার এলাকার আর একটা ভাইয়ের ছিল, ওনার একটা গরু ছিল, 2টা গরু নিয়ে আসছিলাম আর কি। 2টা গরু নিয়ে আসছেন? তো ওনারটা বিক্রি এখন কি হয়েছে। অবস্থা? এখন 2,50,000 তো মনে করেন শেষ, এটা আর হইলো না। জি, এখন কেমন চিন্তা ভাবনা করতেছেন? এখন চিন্তা ভাবনা করতেছি যদি 2,20 বা 30 হয় তাহলে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। চিন্তা ভাবনা করতেছেন বেচা বিক্রির। বাজারের অবস্থা কেমন ওজন হইতে পারে একটু আইডিয়া নেই? এটা 548 কেজি ওজন আছে। 548 স্কেল করা? স্কেল করেন, এটা ফিতা দিয়ে ফিতার মাপে? জি, 548 কেজি। আচ্ছা আচ্ছা, গরু তো দাম একটু এমনিতেও কম,
যাক দেখেন মোটামুটি বনিবনা হইলে হয়তো বিক্রি করে দিতে পারবেন। এটা আসলে এই একেবারে মেন গেট দিয়ে ঢুকে যে প্রথম ডগাটা আছে সেই ডগাতেই রাখা আছে গরুটা একটু ভিতরে। এটা আমি আমার একটু কথা হচ্ছে যে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, আমি পেশায় প্রাথমিক বিদ্যালয়ের একজন আমি এটা ছিলাম আর কি। আমি এমনকি বাজারের যে কেনা ফিড আছে না গরুর মোটা তাজা করার, আমি ফিডও খাওয়াই না। এটার জন্য আমি ভুট্টা চাষ করেছিলাম, ধান চাষ করেছি, সেগুলো পলিশ করে এটাকে খাওয়াইছি। তো আসলে আমার হয়তো লাখ খারাপ, আমি যে আশা নিয়ে আসলে এটা লালন করেছি, খুব শখ করে করেছিলাম, সেই আশানুরূপ রেজাল্ট পাচ্ছি না আর কি। তো আসলে এরকমটা হলে আসলে আমাদের জন্য খুব কষ্টদায়ক যে প্রান্তিক পর্যায়ের যারা আছে খামারি বা যারা এরকম আমরা অন্য পেশা আছি বাট পাশাপাশি একটু চাহিদা মেটানোর জন্য কাজ করতে একটা কিছু আসলে করতে চাই, হ্যাঁ সেটা আসলে হচ্ছে না। আসলে এটা আসলে দুঃখজনক, আসলে কিছু করার নাই। এখন বাজার অনুযায়ী আসলে বেচা বিক্রি এমনও হতে পারতো, হয়তো এই গরুটা আপনি 2.5 লাখ টাকা ওখানে বলছে, এখানে হয়তো আরো বেশি হতে পাওয়া যেত, কিন্তু আসলে সেই আশায় আসছিলেন কিন্তু হইলো না আর কি। গ্রামে সবাই বলেছিল যে ঢাকা নিয়ে যাও, এটা 300 350 এরকম হবে, কিন্তু আসলে দেখলাম 3 লাখ টাকাতে এখন বিশাল বড় বড় গরু বিক্রি হচ্ছে আসলে। সেটাই। যাক দেখেন, আশা থাকলে হয়তো পরবর্তী বছর যদি আবার হয় তাহলে হয়তো হয়েও যেতে পারে। ধন্যবাদ। ঠিক আছে, জি জি, আসসালামু আলাইকুম। তো দর্শক, জানাচ্ছিলাম আমরা গাবতলী গরুর হাট থেকে আপনাদেরকে একটু আপডেট দেওয়ার চেষ্টা, আসলে কি অবস্থা এখন হাটের এই যে বড় বড় গরুগুলো আপডেট। জি ভাই, দুপুরের পরে নিয়ে আসছি। দুপুরের পরে নিয়ে আসছেন? শুনলাম যে হাটে নাকি সংকট, এটা নিয়ে শুনে নিয়ে আসছি। এখন এই যে ঘটনাটা তো এইভাবেই মনে হয়ে গেছে যে হয়তো আপনি শুনে নিয়ে আসছেন, আবার আরেকজন শুনে এরকম মনে করেন 4টা-5টা নিয়ে আসছে, এরকম সবাই নিয়ে আসছে, এখন হাট ভরে গেছে, কিন্তু ক্রেতা নাই, এখন ক্রেতা নাই, ক্রেতা একটু কম। আবার এমনও হইতে পারে কিছুক্ষণ পরে দেখা যাবে যে হয়তো ক্রেতা এসে পড়ছে, দাম হইতে পারে আর এই তো দেখি আপ ডাউন করছে। কিন্তু হচ্ছে যে আপনার ওখানে যেই দাম বলতো, এলাকাতে যে দাম বলছে, এখানে এই দামও পাইনি। এইখানে এই দামও পাচ্ছেন না, এই এলাকাতে দাম ভালো বলছিল। এলাকায় কেমন দাম উঠছিল এটা? এগুলোটার দাম বলছিল 2,70,000 টাকা। 2,70,000 টাকা। এখন তো 2,70,000 চাইতেও মনে হয় ভয় লাগবে, বাজারে যে অবস্থা চাইতেও ভয়। এই হইলো অবস্থা। তো যাক, একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে দর্শক, যে গাবতলী হাটের কি অবস্থা, কীরকম বেচাকিনি এখনও চলতেছে। রাত শেষ হলেই কিন্তু ঈদের নামাজ আমরা পড়ব। যারা কোরবানি দেওয়ার চিন্তা ভাবনা করছি বা আল্লাহ তৌফিক দিয়েছে, তারা আমরা কোরবানি দিব। তো থাকেন আমাদের সাথে, প্রতিনিয়তই চেষ্টা করতেছি আপনাদেরকে বিভিন্ন হাট ঘুরে আসলে আপডেট দেওয়ার। তবে এখন আর বিভিন্ন হাট ঘোরার সুযোগ নেই, আজকে আমরা গাবতলীতেই থাকবো, গাবতলীর আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব।